আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সাথে আছি আমি মোহাম্মদ ইস্তিয়াক হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে ৩ ধরনের বিজনেস আছে। সাধারণত কোম্পানি, এক মালিকানা ব্যবসায়ী সংগঠন এবং অংশীদারি ব্যবসা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ৩টি ব্যবসা আমরা যখন ওপেন করতে চাই বা ওপেন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকি, তখন আমরা অনেক কিছু না জেনে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে একটা লিমিটেড কোম্পানির বিস্তৃতি কতটুকু হবে, পার্টনারশিপ ফার্মের বিস্তৃতি কতটুকু হবে, আইনগত দিক কী আছে, এক মালিকানা ব্যবসায়ী জন্য কতটুকু সুবিধা, কতটুকু অসুবিধা আছে, এগুলো হচ্ছে আমরা দেখি না। তো আজকে আমার ওভারভিউটা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস দাঁড় করাবেন বা শুরু করবেন স্টার্ট আপ কোম্পানি দিয়ে, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এক মালিকানা করবেন, সোলো প্রপার্টিশিপ, না পার্টনারশিপ ফার্ম করবেন, না লিমিটেড করবেন। আপনাকে ইন্ডিভিজুয়ালি এক মালিকানা সম্পর্কে জানতে হবে যে এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠান করতে গেলে আমার কতটুকু ব্যারেট থাকে, আমার ট্যাক্সের ফাইলে কতটুকু হিট করবে। যেমন একটা কথা বলি, 4 কোটি টাকা যদি আপনার পার্সোনাল ফাইলে যদি নেট ওয়েল থাকে, তাহলে আপনার ওই যে ট্যাক্স আসবে সেটা হচ্ছে চার্জ চলে আসবে। হ্যাঁ, এবং পার্সোনাল ফাইলে যদি 8,000 স্কোয়ার ফিটে যদি ফ্ল্যাটও থাকে সর্বমোট, তারপরে চার্জ আসবে, কথার কথা। তো এখন এটা যেমন সত্য, আবার লিমিটেড কোম্পানিতে হচ্ছে আপনার ট্যাক্স ভ্যাটের ঝামেলা আছে, প্রত্যেক মাসে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিতে হয়, ভ্যাট রিটার্ন দিতে হয়, তারপর হচ্ছে কোম্পানির ট্যাক্স হচ্ছে বেশি আসে, আবার অডিট রিপোর্ট করতে হয়, যেটা গভর্নমেন্ট কর্তৃক ভ্যারিফাই করতে হয় ডিবিসি রিপোর্ট দিয়ে। সেখানেও কিছু সীমাবদ্ধতা আছে কমপ্লায়েন্স মেনটেন করতে গেলে। পাশাপাশি আপনি যদি পার্টনারশিপ ফার্ম করেন, সেম আপনাকে একটা অডিট রিপোর্ট করতে হবে, তারপরে আপনার 2জন সদস্য লাগবে, পার্টনারশিপ ফার্ম জয়েন্ট স্টক থেকে লিস্ট অ্যান্ড লিস্টেড করতে হবে, আরজেসি থেকে নিবন্ধন নিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি সব কিছু অ্যানালাইসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এক মালিকানা ব্যবসায়ী সংগঠন করবেন, না লিমিটেড কোম্পানি করবেন, না পার্টনারশিপ ফার্ম করবেন। আমি যে কথাগুলো বলেছি এর বাইরে বিশাল অধ্যায়, আমি ও স্পেসিফিকলি বলি নাই যে এক মালিকানা ব্যবসায়ীর কী হবে, লিমিটেডে কী হবে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট আমি এটা আপনাদেরকে নলেজে দিয়েছি যে আপনারা করার আগে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন যে কী কী আপনাকে মেনটেন করতে হবে। না হলে বিজনেস রান করে আপনি যখন অপারেশনাল অ্যাক্টিভিটিস যাবেন, আপনার যখন বিভিন্ন সার্টিফিকেট প্রয়োজন হবে, তখন আপনি এই ডকুমেন্টস ওই ডকুমেন্টস তৈরি করতে করতে হাঁপিয়ে যাবেন, আপনার বাজেট সংকলন হবে না। এই জন্য একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।